This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সত্যি তো এই অভিযোগগুলোর সত্যতা প্রমাণ হলে তারপর বোঝা যাবে যেগুলো বলা হচ্ছিল যা রটেছে তা বটে, সেটাই ঘটেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই ধরনের অভিযোগ উঠছে, যেটা দক্ষিণবঙ্গে উঠেছে সেই জিনিসই উত্তরবঙ্গে কেউ করার সাহস পাচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। সত্যি না মিথ্যে আবার বলছি তদন্ত সাপেক্ষ, সেটা প্রমাণ সাপেক্ষ, আদালতে প্রমাণ সাপেক্ষ। কিন্তু ততক্ষণ পর্যন্ত এইটাকে তো অস্বীকার করা যাবে না যে ওই অভিযোগটা উঠেছে ওখানে। এমন অভিযোগ যেগুলো কিন্তু চট করে মানুষজন সামনে আনতে সাহস বলবো না, মানে অস্বস্তি বোধ করেন, লজ্জা পান। এবং এই ভয় অসংখ্য অভিযোগ কিন্তু এই ধরনের ঘটনা, সেটার মধ্যে সবাই যে রাজনীতির ক্ষেত্র তা না, এর বাইরেও বহু অভিযোগ এরকম, সেগুলো কিন্তু বাড়ির মধ্যেই চাপা থাকে, বাইরে বেরোয় না। দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সব অভিযোগ অস্বীকার করেছেন। সন্দেশখালীর মতো ডিনাইয়াল মোড, তার মানে কি দিনহাটাতেও প্রয়োগ করার চেষ্টা হচ্ছে। আজ মহিলা তৃণমূলের পক্ষ থেকে দিনহাটার ওই অভিযোগকারিনীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। মহিলা তৃণমূলের দাবি হচ্ছে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা, মানে যে অভিযোগের তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ, সেই অভিযোগ যে মিথ্যা, তদন্ত শেষের আগেই কিন্তু সেটা বলে দেওয়া হচ্ছে। কেন? সন্দেশখালীর মতো দিনহাটাতেও মহিলাদের অভিযোগও কিন্তু তদন্ত সাপেক্ষ। তদন্তেই আবার বলছি বোঝা যাবে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। পুলিশে যখন অভিযোগ দায়ের হয়েছে তখন পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। তাহলে তদন্তের ওপর ভরসা না রেখে আগে থেকেই কেন অস্বীকার করার পন্থা? আজ আরও একটা ঘটনা ঘটিয়েছেন উদয়ন গুহ, যে মহিলা থানায় নির্যাতনের অভিযোগ করেছেন, তার ভিডিও বয়ান নিজের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছেন দিনহাটার বিধায়ক। পিঠে কাহিনী বলে তির্যক মন্তব্য করেছেন এবং কোচবিহারের মানুষকে কমেন্ট করার আহ্বানও জানিয়েছেন। প্রশ্ন হলো, এই অভিযোগগুলো আপনাদের যখন দেখাচ্ছিলাম আপনারা খেয়াল করেছেন মুখগুলোকে আমরা ঝাপসা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। কারণ যে কোনো, মানে আমাদের দেশের আইনে বলে কোনো মহিলা যদি ধর্ষণের অভিযোগ তোলেন, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ তাকে প্রমাণ করতে হয় যে তিনি ধর্ষণ করেননি। এরকম একটা পরিস্থিতি। সেই রকম একটা জায়গায় তিনি নিগৃহীতা, তার মুখ দেখানো যায় না, তার পরিচয় প্রকাশ করা যায় না। এভাবে একজন অভিযোগকারিণীকে সোশ্যাল মিডিয়ার সালিশি সবার সামনে সেক্ষেত্রে ফেলে দেওয়া যায় কি? তাদের সবাইকে কমেন্ট করতে বলা সালিশি সবার সমান, প্রকাশ্যে নিয়ে আসা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি যুক্তিযুক্ত কাজ করলেন এক্ষেত্রে? দেখুন, স্বভাবতই উদয়নের সমর্থনে একদল মানুষ নেমে পড়েছেন। তারা ওই মহিলার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আগেই বলছি, হতে পারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মনে করছেন অভিযোগ মিথ্যা, তিনি তা সেটা মনে করতেই পারেন, কিন্তু অভিযোগটা তো প্রমাণ সাপেক্ষ, মিথ্যে হতে পারে সত্যিও তো হতে পারে। তার জন্য তো আইন আদালত রয়েছে। এভাবে নির্যাতনের অভিযোগ ওই মহিলার যিনি করেছেন আর কি, সেই মহিলার ভিডিও পোস্ট করে আইনকে কি ভাঙলেন না মন্ত্রী? নাকি মন্ত্রীরা সবাই আইনের ঊর্ধ্বেই? আচ্ছা, রাজ্যের মহিলা কমিশন কি উদয়ন গুহকে এই কাজ করার জন্য নোটিশ পাঠাবে? যদি এটা হয়ে থাকে, এটা অত্যন্ত অপরাধজনক একটি কাজ। কোনো মহিলার ছবি নিয়ে বা অভিযোগ যে কেউ করতে পারে, অভিযোগটা যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযুক্তকে সেটাও আমরা বলতে পারবো না, অভিযোগ কতটা সত্যি বা সত্যি না সেটাও আমরা বলতে পারবো না। সেই বিচার করার একটা প্রক্রিয়া আছে, সেটা নিশ্চয়ই পুলিশ করে জানবে। কিন্তু তার মানে এই নয় যে তার ছবি পোস্ট করে দেওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। এবং এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমরা সুমোটো করে থাকি, এক্ষেত্রেও করব। উদয়ন গুহ একজন স্বৈরাচারী হারমাদ বাহিনীর নেতা ছাড়া আর কিছুই নয়। উদয়নবাবু যাই বলুন না কেন, উদয়নবাবু নিজেই একজন অত্যাচারী শাসনের পক্ষ থেকে যে কথা বলবেন সেটা আর কোচবিহারের মানুষ, বাংলার মানুষ বিশ্বাস করবে না।